কেটোস্কোর সিটি মেডিকেটেড সোপ এবং কেটো মেডিকেটেড সোপ এই দুটো সোপের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এবং তোমার স্কিন প্রবলেম অনুযায়ী কোনটা তোমার স্কিনের জন্য বেশি উপযোগী, এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেগুলোই আলোচনা করব। দাঁত, চুলকানি, ঘামাচি আর এনি ফাঙ্গাল প্রবলেমের জন্য এই সাবান দুটো একবার যদি ব্যবহার করো তোমরা, তাহলে একদম ডে 1 থেকেই তোমাদের প্রবলেম সলভ হতে শুরু করবে। আবার এর সাইড এফেক্টসগুলো না জানলেও কিন্তু তোমাদের স্কিনে প্রবলেম দেখা দিতে পারে। সো আজকের ভিডিওতে তোমাদের সুবিধার্থে আমি কম্প্যারিজন করব এই দুটো পরিচিত মেডিকেটেড সোপের মধ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও। প্রথমেই আসি কেটোস্কোর সিটি মেডিকেটেড সোপের কথায়। এই সাবানের মেইন দুটো গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কেটোকোনাজোল অ্যান্ড সেট্রিমাইড। এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যান্টি ফাঙ্গাল সোপ, যেটা আমাদের স্কিনে ফাঙ্গাল গ্রোথ কমাতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল স্কিন ইনফেকশনের চিকিৎসায় এই সোপটা ব্যবহার করা হয়। এবার আসি কেটো মেডিকেটেড সোপের কথায়। এটার মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হলো কেটোকোনাজোল। এটাও একটা অ্যান্টি ফাঙ্গাল সোপ, যা সাধারণত স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরো দাঁত, ইচিং প্রবলেম এবং কিছু ইস্ট রিলেটেড স্কিন ইনফেকশনের ক্ষেত্রে এই সাবানটি খুব ভালো কাজ করে। তবে জেনে রাখবে, শরীরের যে কোনো চুলকানি হলেই সেটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নয়। হতে পারে সেটা অ্যালার্জি, এক্সিমা, ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা অন্য কোনো কারণে স্কিনে এই ধরনের চুলকানি হতে পারে। দুটো সাবানের মধ্যে কমন একটা ব্যাপার হচ্ছে দুটোতেই কেটোকোনাজোল রয়েছে 2% করে, কিন্তু কেটোস্কোর সিটিতে এর সঙ্গে রয়েছে আরও একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। এতে রয়েছে সেট্রিমাইড। তাই কেটোস্কোর সিটি সোপটা কিন্তু অনেক বেশি স্ট্রং একটা সোপ, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল সোপ হিসাবে। ইউজ করার একদম ডে 1 থেকেই তোমরা এর রেজাল্ট দেখতে পাবে। যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল স্কিন ইনফেকশন যদি তোমাদের স্কিনে হয়ে থাকে, তাহলে এই সাবানটা মানে একদম ম্যাজিকের মতো কাজ করবে। কিন্তু এর যেটা একটাই সমস্যা, স্কিনটা ভীষণ ড্রাই করে দেয় আর ইউজ করার কিছুদিন পর থেকে স্কিন থেকে একটা ছাল উঠতে শুরু করে। এটা যদিও ডেড স্কিন সেলস, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এবার এই কেটো মেডিকেটেড সোপের মূল ফোকাস হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ট্রিটমেন্ট। এর মূল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কেটোকোনাজোল 2%। এটা তোমাদের স্কিনে ছুলির সমস্যা থাকলে অথবা কোনো ইচিং প্রবলেম হলে সেটা কমাতে সাহায্য করবে এবং এগুলো যদি ফাঙ্গাল রিলেটেড কোনো কারণে হয়ে থাকে, তাহলে কিন্তু এই সাবানটা ভালো কাজ করে। বিশেষ করে বাদামি অথবা সাদা রঙের ছুলির জন্য এই সাবানটা তোমরা ব্যবহার করতে পারো। ছুলি থেকে যদি কোনো চুলকানির সমস্যা হয় স্কিনে, তাহলে সেটাও কমে যাবে। এটা হচ্ছে পিওর একটা অ্যান্টি ফাঙ্গাল মেডিকেটেড সোপ। মানে তোমাদের স্কিনে চুলকানি যদি একটু কম হয়, দাগ, রেডনেস অথবা ছুলির সমস্যা যদি একটু বেশি থাকে, তাহলে তোমরা এই সাবানটা ইউজ করবে। আর এই সাবানগুলো অ্যাপ্লাই করার পর অন্তত 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করবে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবে। তবে এই ধরনের সাবান ইউজ করলে তোমাদের স্কিন কিন্তু একটু ড্রাই হবেই। তাই সবচেয়ে ভালো হয় যখনই তোমাদের প্রবলেম মিটে যাবে, এই সাবান ইউজ করা তোমরা ধীরে ধীরে স্টপ করে দেবে। সাবানগুলোর ব্যাপারে ইন্ডিভিজুয়াল অনেস্ট রিভিউ আমি কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওর লিংক আমি দিয়ে দেব, সেখানে তোমরা এগুলোর প্রাইস এবং আরও অনেক কিছু ডিটেলস পেয়ে যাবে। এগুলো যেহেতু মেডিকেটেড সোপ, তাই আমি তোমাদেরকে বলবো যে একজন ডক্টরের সাজেশন নিয়েই তোমরা এই সাবানগুলো ব্যবহার করবে।
কেটোস্কোর সিটি সোপটা তারাই ব্যবহার করবে ফাঙ্গাল ইনফেকশন থেকে যাদের স্কিন প্রচণ্ড চুলকায় এবং র্যাশ বের হয়। আর যাদের স্কিনে সাদা অথবা বাদামি রঙের ছুলি রয়েছে এবং এর থেকে স্কিনে ইচিং হয়, তারা এই কেটো মেডিকেটেড সোপটা ইউজ করবে। এই দুটো সোপই কিন্তু স্কিনকে প্রচণ্ডভাবে ড্রাই করে দেয়, তাই বুঝে শুনে ইউজ করবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।